নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ বিবেকের এক্সাম নেই, যে কারণে স্কুলটা আজকে ছুটি রয়েছে। তো ওই যে সকালবেলায় 8টার দিকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই, কেননা অন্য দিন এত দেরি করে উঠি না। আর 8টার সময় ঘুম থেকে উঠেই আগে মেশিনে কাপড় চোপড় যে কটা কাচার ছিল সেগুলো কাচার জন্য দিয়ে দিয়েছি। আর দুধবেলা দাদা এসে 8:30টার মধ্যে দুধটা দিয়ে গেছেন, দুধটাও গরম করে নিয়েছি। এরপরে এই যে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে তারপরে একটুখানি চা বসিয়ে দিলাম। কালকের কিছুটা দুধ ছিল, সেটা দিয়ে একটুখানি দুধ চা বসিয়ে দিয়েছি। বিবেক আর আমি দুজনে মিলে খেয়ে নেব। বিবেক বলেছে আমাকেও একটুখানি চা দেবে, তো ওকে একটু দেবো আর তার সাথে আমিও একটু নিয়ে নেব। তো দুজনে চাটা খেয়ে তারপরে যে সমস্ত কাজ বাজ রয়েছে সেগুলো করে নেব। বিবেক চা খেয়ে তারপরে পড়তে বসে পড়বে, কেননা ওর ম্যাম আসবে। তো পরীক্ষা নেই, যে কারণে সকালবেলায় ম্যাম এসে পড়িয়ে দিয়ে যাবেন। আর এই তো চা খেয়ে চলে এসেছি বেলকনিতে। যে সমস্ত কাপড়গুলো কাচতে দিয়েছিলাম সবটাই কাচা হয়ে গেছে। এরপর একটুখানি মেলে দেবো। আজ এখনও পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি, তো মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে, জানি না আবার বৃষ্টি হতেও পারে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার কালকের ব্লগে একটা বোন কমেন্ট করেছেন, রুমা ঘরকন্যা আইডি থেকে, খুব ভালো লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা, আমি তোমার নতুন বন্ধু হলাম। তো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই আমার পাশে থেকো। আরও একটা বোন আমাকে কমেন্ট করেছেন, ওনার নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, তবে নেক্সট টাইম আমি নিশ্চয়ই আপনার নামটা নিয়ে নেব। তো আপনি কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমি কোথা থেকে ভিডিওটা আপলোড দিই আর কোন অ্যাপ থেকে আমি ভিডিও এডিট করি। আপনিও কিছু করতে চান এখান থেকে, আর আপনি অনেক ইউটিউবে ভিডিও দেখেছেন কিন্তু এডিটটা ঠিকঠাক করে শিখতে পারছেন না। তো সবার প্রথমে আমি বলবো আমি ভিডিওটা এডিট করি হচ্ছে কাইনমাস্টার থেকে, আর ইউটিউবে যেমন স্বাভাবিকভাবে সবাই ভিডিও আপলোড দেয় আমি সেভাবেই কিন্তু ভিডিওটা আপলোড দিই। ইউটিউব থেকেই আমরা দেখে দেখে এডিট করাটা শিখেছি, আপনিও ইউটিউব থেকেই দেখে দেখে শিখতে পারবেন, তবে একদিনে তো আপনি শিখতে পারবেন না। আর ইউটিউবে এডিট করার ভিডিও যদি আপনি সার্চ দেন তাহলেই বেরিয়ে আসবে, কিন্তু অনেক রকম ভাবে আপনাকে ভিডিওটা এডিট করা দেখাবে, এক একজন এক এক রকমভাবে দেখাবে। তো আপনি প্রত্যেকের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, প্রত্যেকটা ভিডিও থেকেই একটু একটু ক্লিপ নিয়ে আপনি এডিট করাটা শিখবেন। কোনো একজনের ভিডিও দেখে আপনি এডিট করা শিখতে পারবেন না। এডিট করাটা এক একজন এক এক রকমভাবে দেখায়, আর এডিটটা নিজের মতন করে এডিট করতে হবে। যতক্ষণ না নিজে স্যাটিসফাই হবেন ততক্ষণ এডিট করে শান্তি পাবেন না। তো আমি যতক্ষণ এডিট আমার মনের মতন না হয় ততক্ষণ আমি এডিটটা করতেই থাকি। তো আপনিও ইউটিউবে ভিডিওগুলো দেখতে থাকবেন, অবশ্যই পারবেন, চেষ্টা করলে সবটাই সম্ভব। পৃথিবীতে সব কাজই সম্ভব, অসম্ভব কাজ বলে কিছুই হয় না। আপনি একটু চেষ্টা করলেই সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন। দিদিভাই, আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আমি যতদূর সম্ভব আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। স্নান পুজো করে তারপরে মায়ের বাড়িতে বেরিয়ে পড়েছিলাম, ওখান থেকেই খাওয়া দাওয়া করেছি। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা 5:30টার মতন, আর আমি আর বিবেক চলে এসেছি মলে। এখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে বাড়ি চলে যাব। টুকটাক অনেক জিনিসপত্রই কেনাকাটার বাকি রয়েছে, সেইগুলোই কিনতে এসেছি। তবে বাকি রয়েছে বলতে ঘর সাজানোর জিনিস টুকটাক নেব ভেবেছি, কয়েকটা পর্দা নিতে হবে, আরও টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে। এখানে এসে দেখলাম ফুল এসেছে অনেক সুন্দর সুন্দর। তো এই যে প্লাস্টিক ফুলগুলো দেখে তো বেশ ভালো লাগলো। এই ফ্লাওয়ারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমি এটা নিইনি, দেখে রেখে দিয়েছি।
বাড়ি থেকেই বিবেক বলে এসেছে মলে গিয়ে আমাকে একটা খেলনা কিনে দিতে হবে। তো আজকে ওকে একটা খেলনা কিনে দিতে হবে। এর আগে একদিন এসেছিলাম, সেদিন ওকে কিছু কিনে দিইনি, তো যে কারণে ও আজকে আগে থেকেই বলে এসেছে আমাকে দিতে হবে। তো যাই হোক, টুকটাক কেনাকাটা আমরা অনেক কিছু করেছি। বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। আর এরপর চলে এলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকেই আর কি বিলটা করব আর এদিক থেকে বেরিয়ে যাব। আর এই তো বিল টিল করে তারপরে বেরিয়ে পড়েছি, একদম বাড়ির দিকে রওনা দিলাম। একদম অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন বাজে ওই 7টা মতন। তো এরপরে চলে যাব বাড়িতে। আমি আর বিবেক দুজন রয়েছি, আর একটুখানি রাতের জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো ওইটাই নিয়ে আর কি এখন ফিরছি। রাতে আর রান্নাবান্না করব না, দুপুরে মায়ের কাছে খেয়েছি, আর এখন গিয়ে বিরিয়ানিটা খেয়ে নেব। আর এই তো বাড়ি চলে এসেছি। কি কি জিনিসপত্র কিনলাম সেগুলো আপনাদেরকে একবার দেখাই। এই যে এখানে বিবেক নিয়েছে একটা চেস, আর এখানে আমি টুকটাক আমার ঘর সংসারের জিনিস নিয়েছি। 3টে কুশনের কাভার নিয়েছি। দেখলাম কাভারগুলো একটু দামটা কম নিচ্ছিল, 80 টাকা করে দেখলাম পিস নিচ্ছে। তো কাভারগুলো দেখে ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য 3টে কুশনের কাভার নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখানে নিয়েছি 3টে ম্যাট। এই ম্যাটটা 3টের দাম নিয়েছে 200 টাকা। তো এই যে টেবিলের উপরে পাতলে তারপরে দেখতে বেশ ভালো লাগে, তো যে কারণেই নিয়েছি। আর চিনি ছিল না ঘরে, সেই জন্য 1 কেজি চিনি নিলাম। একটা চাপাতি নিয়েছি। এখানে ওয়াশিং মেশিনে কাচার জন্য একটা সার্ফ এক্সেল, আর কিচেন টাওয়াল নিয়েছি একটা, তার সাথে নিয়েছি একটা সস। আর এখানে 2টো ট্রে নিয়েছি। এইগুলো একটুখানি জিনিসপত্র সাজিয়ে রাখার জন্যই কেনা হয়েছে। আর এই যে চেস্ট নিয়েছে বিবেক একটা, আর তার সাথে আমি নিয়েছি একটা মাদুর। আগের যে মাদুরটা ছিল সেটা একটুখানি খুলে গেছে সাইড থেকে, তো যে কারণে আর একটা মাদুর নিলাম। আর বিবেককে যদি খালি বিছানার উপরে পড়তে বসাই, তাহলে পেন দিয়ে পেন্সিল দিয়ে রং দিয়ে এমন আঁকাআঁকি করতে থাকে, বিছানার চাদরগুলো আমার নষ্ট করে দেয়। আর যেহেতু সাদা কালারের চাদর পাতি, তো যে কারণে একটা মাদুর পেতে দিই, তাহলে অসুবিধে কম হয়। আর এই যে একটা ম্যাট নিয়েছি, এটাও কিচেনে পাতার জন্য নিয়েছি। আর নিয়েছি 2টো কন্টেনার। এই যে 99-এ 2টো কন্টেনার পেয়েছি। তো কন্টেনার 2টো দেখলাম বেশ ভালোই বড় আছে, বিস্কুট রেখে ডালার জন্য বেশ ভালো হবে। বিস্কুট, নিমকি এই ধরনের শুকনো খাবারগুলো এর মধ্যে রাখতে পারবো, যে কারণে নিয়েছি। আর এই যে আজকের কেনাকাটি এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সংসারে কত জিনিস যে প্রয়োজনে লাগে আর কত কী যে কিনতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার একটু কেনাকাটির দিকে ঝোঁকটা বেশি, যখনই বাজারে যাই কিছু না কিছু কেনাকাটা করতেই থাকি। তো যাই হোক, একটা নেশা বলতে পারেন। প্রয়োজনে যেগুলো লাগে সেই জিনিসগুলো তো কিনি, আবার কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো চোখে ভালো লাগে সেটাও নিয়ে চলে আসি। তো যাই হোক, এই যে আজকের কেনাকাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ওই তো ওইদিকে সমস্তটা গুছিয়ে রেখেছি। আর এরপরে এই যে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। আমি আর বিবেক দুজনে খেয়ে নেব। 1 প্লেট বিরিয়ানিতে অনেকটাই পরিমাণ থাকে, আমি আর বিবেক খেয়েও বেশি। বিরিয়ানি থাকলে তার সঙ্গে আর আমাদের সেরকম কিছুই লাগে না, একটু শসা পেঁয়াজ কেটে নিই আর তার সাথে একটু টক দই নিয়ে নিলে হয়ে যায় মোটামুটি। তো যাই হোক, এটা দিয়েই আজকে রাত্রেবেলায় খেয়ে নেব। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে যে কটা বাসন ছিল সমস্তটা ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো শুতে যাওয়ার আগে যদি বাসন টাসন সমস্ত ধুয়ে রাখা যায়, তাহলে সকালবেলায় উঠে ঝামেলাটা কম হয়। একটা ফ্রেশ কিচেন দেখতে সবারই ভালো লাগে। আর সকালবেলা উঠে যদি বাসন এঁটো পড়ে থাকে, দেখেই মনে হয় যেন সকালে মুডটা অফ হয়ে যায়। তো যে কারণে রাত্রে যতটা পারি গুছিয়ে রাখি। সব দিন যে গুছিয়ে রাখতে পারি সেটাও নয়, যখন যেমন হয়, যেদিন ইচ্ছে হয় সেদিন আবার গুছিয়ে রাখি, যেদিন ইচ্ছে না হয় সেদিন আবার রেখে দিই ওভাবেই। তো যাই হোক, ওইদিকে সমস্তটা গুছিয়ে এসেছি। এরপরে বিছানার চাদরটা ভালো করে পেতে বিছানা করে আমরা শুয়ে পড়বো। এখন ওই প্রায় রাত 10টা মতন বেজে গেছে। এখনও ঘুমোতে অনেকটাই দেরি আছে। এখনও ভিডিও এডিট করব, তারপরে ভিডিওতে ভয়েস দেব, তারপর ঘুমোবো। আর এই যে এসি চলবে রাতে, যার কারণে বিবেককে সুন্দরভাবে বিছানাটা করে দিলাম। কেননা রাত্রেবেলায় এসি চলতে থাকলে না ভীষণই ঠান্ডা লাগে ভোরের দিকে, তো ওই জন্য ওকে ভালো করে রেডি করে দিলাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।